والله وبالله كذا إذا مشرانا فكر كندا خبر والبرزي. ইমারতে ইসলামী আফগানিস্তানের কোনো নেতৃত্বের মধ্যে ক্ষমতা লোভ নেই বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রশাসনিক মন্ত্রী রহমতুল্লাহ নাজিব। তিনি বলেন, কিছু লোক ইমারতে ইসলামিয়ার নেতাদের মধ্যে বিভেদ রয়েছে এমন মিথ্যা গুজব ছড়াচ্ছে এবং বলছে তারা ক্ষমতার জন্য প্রতিযোগিতা করছে। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক নেতার সঙ্গে সাক্ষাৎ করেছি, আল্লাহর কসম করে বলছি তাদের মধ্যে কেউই আমাদের আমিরুল মুমিনিনকে পদচ্যুত করার কথা একবারও ভাবেননি। إمارة إسلامي ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি শপ বিডি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। আফগানিস্তানের ময়দান ওয়ারদাক প্রদেশে এক পুলিশ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। বিদেশি আগ্রাসন নিয়ে তিনি বলেন, অনেক শত্রু আফগানিস্তানে নিরাপত্তাহীনতা সৃষ্টি এবং ইসলামী ব্যবস্থার উপর চাপ প্রয়োগ করতে চায়। আমরা জানি কারা তাদের পিছনে রয়েছে এবং কারা ইমারতে ইসলামিয়ার বিরুদ্ধে জনগণকে উস্কে দিচ্ছে। তারা যে নামেই তৎপরতা চালাক না কেন, তাদের জানা থাকা উচিত ইমারতে ইসলামিয়ার মুজাহিদরা সম্পূর্ণ সজাগ ও সতর্ক রয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্মাণ অধিদপ্তরের উপসামরিক প্রধান শের আহমদ রুহানি বলেন, আপনারা কেউ চেকপোস্টে কেউ অফিসে দায়িত্ব পালন করবেন, এটিকে হালকাভাবে নেবেন না। আপনারা সবাই ইমারতে ইসলামিয়ার প্রতিনিধি। মাঠ পর্যায়ে যা শিখেছেন তা বাস্তবে প্রয়োগ করুন, তাহলে আপনাদের প্রশিক্ষণ অর্থবহ হবে। ময়দান ওয়ারদাক উলামা পরিষদের প্রধান আব্দুল হাদি ফজলি বলেন, আমাদের কর্মকর্তা ও ইমারতে ইসলামিয়ার সদস্যদের অবশ্যই উত্তম আখলাকের সঙ্গে জনগণের সাথে আচরণ করতে হবে এবং আন্তরিকভাবে তাদের সেবা করতে হবে। এদিকে ময়দান ওয়ারদাক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের একাডেমিক বিষয়ক উপপরিচালক নাজিম উদ্দিন নাজিমি জানান, আজ 12তম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হলো। মোট 591 জন সৈনিক তাদের আদর্শিক, পেশাগত ও কার্যকরী প্রশিক্ষণ সম্পন্ন করেছে। প্রশিক্ষণ পাঠ্যক্রম সরবরাহ করেছে প্রশিক্ষণ ও শিক্ষা কমান্ড।